আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কী অবস্থা সবার, কীরকম আছেন এই রমজানে? বলতে বলতে রোজার 20টা চলে যাচ্ছে। আজকে রোজার 19টা চলে গেল, আগামীকালকে 20 রোজা। এবং 20 রোজার দিবাগত রাত্রি থেকে শুরু হচ্ছে আমাদের সেই কদরের নামাজের সময়। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, যারা আমার ভিডিও পছন্দ করেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী আমি বিভিন্ন ইনফরমেশনমূলক যে ধরনের ভিডিওগুলো আমি আপনাদের জন্য করি, সেগুলো আপনারা নোটিফিকেশন বা আপনারা সাবস্ক্রাইব করা মাত্র আপনাদের সামনে আমার এই ভিডিওর নোটিফিকেশনটা চলে যাবে এবং আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন যেন আমি কাজগুলো নিয়মিত করতে পারি। তো আমি যে কথায় ছিলাম যে আগামীকাল হচ্ছে 20 রোজা। 20 রোজার দিবাগত রাত্রি থেকে কদরের নামাজ শুরু হয়ে যাবে। আমি যে অনেক ইবাদতকারী, অনেক বেশি আল্লাহ তাআলার নফল ইবাদত করি, এরকমটা নয়। কিন্তু আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলছি, 20 রোজা থেকে একদম আপনার চাঁদ রাত্রের আগ পর্যন্ত, যেদিন ঈদ হবে তার আগের রাত্রি পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে থাকতেন, তিনি ইবাদত করতেন। এই রাতটা হচ্ছে কদরের রাত। এই রাতে আমাদের কোরআন নাজিল হচ্ছিল। তো আমরা যারা এটা জানি বা আমরা এই রাতটিকে খুঁজে বেড়াবার চেষ্টা করি, আল্লাহ তাআলা এই রাত্রে একজন ফেরেশতা নেমে আসেন আল্লাহ তাআলার হুকুমে। তিনি সমস্ত কিছু জাস্টিফাই করে দেখেন যে কারা কারা ওই রাত্রি জেগে আল্লাহর ইবাদত করছে, তাদের জন্য একটি ওই রাতটা এত সুন্দর, এমন একটা রাত থাকে যে যারা ইবাদত করে রাত জেগে, সারা রাত্র জেগে, তারা বুঝতে পারে যে একটা শান্তির রাত। হালকা ছোট ছোট একটু বৃষ্টি টুকরা পড়ে থাকে, তারপরে আবহাওয়াটা খুব ঠান্ডা থাকে, খুব গরমও না, খুব ঠান্ডাও না, এরকম একটু খুব সুইট সুইট আবহাওয়া থাকে। তো এটা তো আপনি কোনো সাধারণ মানুষের তো বোঝা সম্ভব হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার ক্ষমতাও দেন না, সবাইকে অতটা শক্তিশালী ইবাদত দেন না। তো আমরা চেষ্টা তো করতে পারি যে এই ইবাদতটার ভিতরে যদি থাকি, আল্লাহ যদি আমাদেরকে পছন্দ করে, সেই রাত্রটা যদি পেয়ে যাই। তো 20 রোজার পর থেকে প্রতিটি বেজোড় রাত্র, যেমন 20 রোজার দিবাগত রাত্রে যে নামাজটা পড়বে সেটা আপনার হয়ে যাচ্ছে 21 তারিখ রাত হয়ে যাচ্ছে। আবার 22 তারিখ দিবাগত রাত্রে যে নামাজটা হবে সেটা 23 তারিখ পড়ে যাচ্ছে। আবার 24 তারিখ দিবাগত রাত্রে যে নামাজটা পড়া হচ্ছে সেটা হচ্ছে 25 তারিখ। আবার 26 তারিখ দিবাগত রাত্রে যেটা হচ্ছে সেটা 27 তারিখ। আবার 28 তারিখ দিবাগত রাত্রে যেটা সেটা 29 তারিখ। এরকমভাবে 10 রোজার ভিতরে এই ইবাদতটা করতে হবে। 10টি রোজা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্র জেগে ইবাদত করতেন এবং তিনি অবশ্যই পেতেন। আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, এত ভালোবাসছিলেন তাকে, যে তাকে সমস্ত ইবাদত, সমস্ত ভালো জিনিসগুলো তার ভিতরে দিয়ে দিয়েছিলেন। তো তাদেরকে দেখে আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো তার দেখানো পথ, আল্লাহর দেখানো পথটাকে আমাদের সামনে তুলে নিয়ে আসার জন্য তো নবীকে আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং তিনি যা করতেন আমরা তাই। আর তার করা দেখানো যে ইবাদতগুলি, সেগুলি হচ্ছে আমরা সুন্নাহ বলি বা নফল ইবাদত। ঠিক আছে? তো আমাদের নবীজি যে ইবাদতটা করতেন, এরকমভাবে 10 দিন এক নাগাড়ে করতেন, তিনি তো কখনো বাদ দিতেন না। এমনিতেই তিনি প্রচুর পরিমাণে নফল ইবাদত করতেন। তা আমরা তাকে যদি দিক নির্দেশনা হিসেবে দেখি, তার পথে তার দেখানো পথে যদি আমরা চলি, তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। ঠিক আছে? তাই ইনশাআল্লাহ আমরা চাইব যেন আমাদের শবে কদরের রাতটি মিস না হয়। এই 1 থেকে, অর্থাৎ 20 তারিখ থেকে একদম পুরো 10টি রোজার ভিতরে যে বেজোড় রাত্রিগুলো রয়েছে, আমরা সেদিন চাইব, আমি হই, আপনি হই, আমরা সবাই চাইব আল্লাহর কাছে, আল্লাহর সেই মহিমান্বিত যে রাতটি, সেই পছন্দের রাতটি, যে রাতটি আল্লাহ খুবই গৌরবময় একটি রাত, যে রাতে আল্লাহ আমাদের এই কোরআন নাজিল করেছেন, যেটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বিধানরূপে এই কিতাবটি নাজিল করেছিলেন, সেই রাতটি আমরা যেন পেতে পারি। হাজার রাত্রি বা হাজার
মাসের তুলনায় এই মাসটি যেমন উত্তম, হাজার দিনের তুলনায় ওই দিনটি বা ওই রাতটি অনেক উত্তম। তা আমরা এই উত্তম রাতটিকে উত্তমভাবে ব্যবহার করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আমরা সেইভাবে আল্লাহর সামনে দাঁড়াবার চেষ্টা করব। আমরা সবাই চাইব যেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা মেয়েরা এই ঈদ সামনে ঈদের আনন্দকে সামনে রেখে আমরা যেন সেটা ভুলে না যাই। আমরা অনেক সময় ঈদের মার্কেট করার জন্য এতটাই ব্যস্ত হয়ে যাই, ওগুলোর কথা মনেই থাকে না। কখন দিন হলো, কখন রাত হলো, কখন শবে কদর হলো, কখন কী হলো, মার্কেট নিয়ে এটা কিনবো সেটা, কারণ আমাদের মার্কেটের কেনাকাটাই শেষ হয়ে যায় না। আমরা এগুলিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন, আমরা যেন সেভাবে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দিন। আমরা সারাক্ষণ আল্লাহর কাছে ইবাদত করতে চাইব। আমরা যেন মার্কেট করব, ঈদে নতুন জামাও পরতে হয়, আমরা যেন দিন থাকতে সেটা নিয়ে আসি। রাতটাকে যেন কোনোভাবেই নষ্ট না করি, শরীরটাকে নষ্ট না করি। যে ইবাদতের জন্য আল্লাহ আমাদের দুনিয়া পাঠিয়েছেন, যে সংযমের জন্য পাঠিয়েছেন, এই রোজা পাঠিয়েছেন, আমরা যেন সংযম ঠিক মতন করতে পারি, সেই ইবাদত ঠিক মতন করতে পারি। সেটা আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, সবাইকে দিন। যারা যারা মুসলিম আছে, যারা যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রতি বিশ্বস্ত আছেন, আল্লাহ সবাইকে এই পথে চলার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।